উতিসন জিন্নাতে চিৎকার আরম্ভ করছে হৌ সুবহানাল্লাহ। খোসাইন খেনে তারার তুতায় আর জাবিরর তুতায় আসমান আর জমিন ডিফারেন্স। তারার তুতায় আর আপনার আমার তুতায় আসমান আর জমিন ডিফারেন্স। তারার যে জিব্বা আল্লাহ দিছিল, এই জিব্বার মাঝে নূর আসলো, এই জিব্বার মাঝে আল্লাহর রহম আর করম আসলো, আর আমরার জিব্বার মাঝে আল্লাহর সারা গজবে পড়ে গেছি। লাগি তারার পাওয়ার ইমানোর পাওয়ার আর আমরা ইমানোর পাওয়ার এক না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদী যখন যাইবা, আল্লাহ উম্মতে মুহাম্মদীর সারা আমলের দিক দিয়া মানুষের সর্বপ্রথম নমাজের হিসাব ওখানে আল্লাহ তলব করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মতর নমাজের হিসাবর সংখ্যা যখন হিসাব আল্লাহ মিলাইতে পারব, আল্লাহ হিসাব ওখান যখন সঠিক আর সলিডভাবে উম্মতর সামনে প্রকাশ করবা, আল্লাহর নবী বলেন উম্মতে জীবনে যত আমল করুক আর না করুক, বাকি সারা জীবনের আমলের হিসাব সুন্দর হইব। হই সুবহানাল্লাহ। এখন নমাজের হিসাব যদি আল্লাহ কিয়ামতের দিন তুলে, তে আপনারা আমলের দরজা যদি তুলিলায়, তে আমার আমল আর আপনারা আমল ডিফারেন্স হয়ে যায়। এলাকি উম্মতে মুহাম্মদীর বয়স কম দিছই, আমলের সংখ্যা বেশ দিছই। আগর নবীর উম্মত হলে 1000 বইয়া 82 বছর 500 বছরে ইবাদত করছেন বইয়া, আর এখন পুর উম্মতে হায়াতু ভাই 60 বছর। এর মাঝে 15 বছর যায় গিয়া বালি হইতে হইতে হাসান হিসাব হল এবাদত নাই মনা হল মাতিও না। ও বড়া হইয়া যন্ত্রণা খারি হল তার কেস কেস আস্তা সিলেট গুলি শিখা নাই, এটা টোটালি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল যদি নমাজের হিসাবের মধ্যে বেড়াছাড়া পাওয়া যায়, উম্মতর নমাজের হিসাবের সংখ্যাটা যদি কিয়ামতের ময়দানে যদি মিলাইতে না পারে, উম্মতে জমিন যত সদাকাত খরক, যত রোজা রাখক, যত হজ আর যাকাত উম্মতে মুহাম্মদিয়ে জমিন খরক না কেন রে ভাই, আল্লাহর কসম খাইয়া খয়ার নমাজের মধ্যে যদি কোনো গাফলতি আর দুর্বলতা উম্মতর পাওয়া যায়, ই উম্মত কিয়ামতের ময়দানে বাকি আমল করিয়া জন্য তো যাওয়া সম্ভব নাই। কই নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নবী আপনি জানাইয়া দেখো, আপনার উম্মতে যখন জমিনের মধ্যে নামাজের মতো নামাজ পড়ব, আপনার উম্মতে যখন সজদার মধ্যে সজদা জমিনের মধ্যে আদায় করব, আপনার উম্মতে রুকুর মতো রুকু যখন জমিনের মধ্যে আদায় করি লাইব, আমি আল্লাহ কইয়ার আপনার উম্মতে জমিন গুনাহ করা কোনোদিন সম্ভব হইত নাই। কই সুবহানাল্লাহ। এখন উম্মতে নমাজ পড়িয়া গুনাহ করে, উম্মতে নমাজ পড়িয়া মিশা মাথে, উম্মতে নমাজ পড়িয়া বন্ধ গিয়া কুদাল দিছে, তাই আর এক বেটার জমিনে একা ঢুকাইলাই রে ভাই। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে উম্মতে জমিনে নমাজ পড়িয়া নিমখারামি বেঈমানি দুসাই করি দয়স করি খরি লাইব রে ভাই, ই উম্মতের নমাজ জমিনে নমাজ হয় নাই। খো নাউযুবিল্লাহ। নমাজ উম্মতে পড়িলে গুনাহ ছাড়ত, কোরআনে কর গুনাহ ছাড়ত, নবীও কইতরা উম্মতে নমাজ পড়লে গুনাহ ছাড়ত। কিন্তু আমরা বেশিরভাগ এখন প্রায় নমাজি হলে বন্ধু আইল ঠেলইন, প্রায় নমাজি হলে ফাল্লাত ওজন কম দেন, প্রায় নমাজি হলে মিশা মাথইন, প্রায় নমাজি হলে মাথার তকিও দেখবা, মুখো দাড়িও দেখবা, টিকটক লইয়া, রিলস ভিডিও লইয়া, ইনস্টাগ্রাম লইয়া ভাগল। ইলা মুরব্বী হলে হাসেরানি মাথানো এর লাগি হো আপনার বা বাংলাদেশের মুস্তাকুদ হিসাবে কইলাম মুরব্বী হু হ্যাঁ এখানে খাসলতে হইসইন যে আমরা এখন কিছু মুরব্বী হল ডিজিটাল হইতরা, ইয়ং থেকে এরা জোয়ান হইতরা, এরা দাড়ি দেখবা হলদি হয়ে গেছে গিয়া, সাদা আসলো অপশন মন্দির দিয়া লাল করছেন করিয়া, তাই নয় এখন ফেসবুক লইয়া ব্যস্ত, তাই নয় এখন টিকটক লইয়া ব্যস্ত, এখানে তাই জোয়ান হইত। এর লাগিয়া প্রতিটা উম্মতে গুনাহ থাকি নিজরে বাঁচাই, আর গুনাহ এমন এক রাত্রে ভাই, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমরা গুনাহ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজও গেলে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ রে ভাই উম্মতে মুহাম্মদিরে দিলা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ লইয়া যখন নিচের আসমানের দিকে রওনা দেন, হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আবার নবীরে সালাম বিনিময় করে এখন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার এত সাদা সিধা জিন্দেগি দিলে, এত সাদা সিধা আপনার জীবন দিলা, আপনি যে উম্মতর লোকে 50 ওয়াক্ত নামাজ আপনি জমিন লইয়া যাইতরা, এই উম্মতে 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। নবী কইলাতে কিতা করতা, নবী মুসারে কইলা আপনি তো বড় ভাই বুঝ দেও, কারণ আমরা পরামর্শ বাপ জীবিত থাকলে বাপর গেছটা কি লই, চাচা জীবিত থাকলে চাচার গেছটা কি লই, আর বড় ভাই থাকলে টান খাস্তা কি লই। নবী মুসা কইলা যাও আল্লাহরে গিয়া কই আরো কমাইতা, কারণ আপনার উম্মতে 50 ক্ষমতা হইব নি ভাই, পারবাই। দু জাহানের নবী চলে গেলেন, আল্লাহর আদালতের মধ্যে সুপারিশনামা দিলে আল্লাহ ফরমায় নবী তোমার উম্মতরে আরো 5 ওয়াক্ত কমাইয়া দিলাম। নবী 45 ওয়াক্ত নামাজ লইয়া যখন জমিনের দিকে রওনা দিতারে ভাই, নবী মুসা আবার ফরমাইন কয় কমাইছ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন 5 ওয়াক্ত আল্লাহ কমাইয়া দিলা। নবী মুসা ফরমাইন আমার উম্মতে 2 রাকাত নামাজ আদায় করতে কত কষ্ট হইছে, কত মেহনত আর কত অপদস্থ হইছে। আমি নবী মুসা তোমার বড় ভাই হিসাবে তোমারে জানাইয়া দিয়ার, আল্লাহর আদালত যাও যত ভালো নামাজ কমাও, আপনার উম্মতে জমিনে এত নামাজ আদায় করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর আদালতের মধ্যে জানতে ভাই, আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বারবার জমিনের মধ্যে ঘুরাইয়া দিলেন। নবী মুসা লাস্ট মুহূর্ত যখন ঘুরাইয়া দিলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর আদালতের মধ্যে হাজির। ও সময় এখানে আল্লাহ ফরমাইন নবী আমি আল্লাহ তোমারে 50 ওয়াক্ত কি তোমার উম্মতে 5 ওয়াক্তর নামাজ আমি দিয়ার, মগর আমি আল্লাহ ওয়াদা করি আর তোমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়িয়া যতখান জমিন সওয়াব পাইতো, তোমার উম্মতে যদি সুন্দর করিয়া খুশু আর হুজুর সহিত তোমার উম্মতে যদি 5 ওয়াক্তর নামাজ ওখান জমিন আদায় করিলায়, আমি আল্লাহ তারে 50 ওয়াক্তর সওয়াব আদায় করমু। সুবহানাল্লাহ। ও 5 ওয়াক্তর নামাজ লইয়া আইসই ওগুন আদায় করতো। আমরা যে অবস্থা আজানোর সময় হইলে বাজার লইয়া ব্যস্ত, গান লইয়া ব্যস্ত, ইদানিং যে অবস্থা আমরা সমাজও শুরু হয়েছে, 13 বছরের ভুয়া, 8 বছরের ভুয়া, হেও ইনস্টাগ্রাম চালানি জানে, হেও ফেসবুক চালানি জানে, হেও কমেন্টস করা জানে, এখানে এটা আমরা প্রোডাকশন, এটা আমরা তাকিয়ে রাখি দিছে। অথচ আপনি 13 বছরের না 8 বছরের ভুয়া করে হোক না বাবা, ওয়াজিব নামাজও দাঁড়াইয়া দোয়া কোনো তো গুফরেন তোরা হুনাও চাইন পারবনি আর ক্ষমতাও নেই। এখানে তার মাইন্ডও আপনি ঢুকাইয়া দিলাইছেন শরীয়ত বিরোধী কার্যকলাপ। অথচ আপনি জমিনও দেখবা দুনিয়ার যত মানুষের দুনিয়া চাইছে, যত মানুষে আল্লাহরে ফাউরিয়া জমিন তলব করা রাখছে, অত মানুষ জমিন অপদস্থ হইছে, বেঈমান হইছে, অত মানুষ ইমান হারা হইয়া জমিন তাকি গেছে। আর যত মানুষের দুনিয়া চাইছে না আখেরাত চাইছে, এরারে আল্লাহ জমিনও দিছে আখেরাতও দিছে। হুকা সুবহানাল্লাহ। নবী সুলাইমান নাম শুনছেননি? বাইতুল মুকদ্দাস যেখান মসজিদে আকসা, এখান হজরতে সুলাইমান আলাইহিস সালামের জমানার দিন্না তখলে বানাইছেন তান আদেশ ক্রমে, তান হুকুমে। হুকা সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাসের দিকে আল্লাহর নবী আমরার নবী দিয়ে ফুবেদি ফিরিয়াও নামাজ পড়িস। নবী দিয়ে প্রত্যেক দিন ফুবে দিয়া কিবলা দিয়া নামাজ পড়িতা আর আসমানে দি চাইতা। কুম্বাই ফুবে দিয়া সৈতা দিদার আসমানে দি চাইতা। আল্লাহ বলেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী আপনি প্রতিদিন নামাজ ফুবে দি পড়ো আর আসমানের দিকে তুমি চোখ তুলিয়া কেন তাকাও, এটা আমি আল্লাহ বুঝতে পারি। সুবহানাল্লাহ। আমি বুঝিয়া তুমি ফুবে দিতে নামাজ পড়ায় আর উফরে দি সারায় তোমার দিলর তামান্না হইল ও আয়াত লম্বা আয়াত যত হাবিব চাবরা ইয়াই দন না। আল্লাহ বলেন আমি তুমি বুধ ভাই আর তোমার দিলর উদ্দেশ্য হইল ফুন্না কাবা, ওখান খানায় কাবা বৈতুল্লাহ যেখানে আমরা হজ করার যাই ওখান রে কিবলা বানাইয়া দিতাম। যাও তোমার ওয়াদা, তোমার দিলর তামান্না, তোমার দিলর ইরাদা আমি আল্লাহ পুরা করিয়া দিলাম। হুকা সুবহানাল্লাহ। আর দূরে করি কইনা সুবহানাল্লাহ। ই মুনাসরার মানুষের বাত কিতা দানো কিতা হবত নাইনি। আল্লাহ সিলেট ঠিকও আছে, কোনবাদের শরীরটা ঠিক আছে। খোয়ার আগে কইবা ঠিক, বিপদ হলে এগু নাই হাসাউত। ও খোয়ার আগে কইবা ঠিক,
আর বিপদও যদি ফরই না দেখবা কোনো ওয়াইজে যদি তেল লইয়া যায় কি তে কোথাও তুকে হইতে তার আর খবর নাই হাসাও নাই আমি খুঁজে আইসি তার তোরা আন্দু চিল্লাইও না চিল্লাইয়া আমরা বিপদ বলাই বেজান বুঝাইছি কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে ইমান বাড়ে ওটা কিছু কইবা কইলে ইমান বাড়ে ইমানের বল্টি দেখো পাওয়ার হয় ইমানের ব্যাটারি একটু চার্জ হয় একবার দূরে করে কই সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী বলেন যত উম্মতে জমিন আখিরাত চায় যত উম্মতে দুনিয়ার প্রতি মহব্বত জমিন সময় আখিরাতের প্রতি মহব্বত লাগায় আল্লাহ তারে জমিন সম্মানী বানায় ইজ্জতওয়ালা বানায় আল্লাহ তারে জমিন সুখী দিন সুখময় দিন দেখির মালিক জমিন বানায় আর কবরের দিন দেখি যখন উম্মতে জমিনের মধ্যে ফাইলায় রে ভাই উম্মতর কবর থাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত জাত গাঁট হল আছে প্রত্যেকটা গাঁটো আল্লাহ তো আর মায়া করুন সুবহানাল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আমি আল্লাহ তোমারে জিকার করিয়ার তোমারে কইয়ার দুনিয়ার নবুয়তি চাও না জমিনের মধ্যে তুমি দুনিয়ার খেলাফত আর বাদশাহী চাও নবী সুলাইমানে ফরমায় আল্লাহ দুনিয়ার বাদশাহীর দরকার নাই খেলাফতির দরকার নাই ধন দৌলতর দরকার নাই তোমার ইলমর খাজানাত তাকিয়া নূরের ভান্ডার তাকিয়া যদি আপনি আল্লাহ আমার জমিনের মধ্যে সামান্য নবুয়তি দিলাও আমি নবী সুলাইমান দুনিয়ার কোনো প্রয়োজন হইতো নাই তোমার নবুয়তির প্রতি আমি সন্তুষ্ট হইয়া তোমার হুকুম যতটুকু আদায় করা সম্ভব হয় আমি আদায় করিয়া যাইমু তবুও আমি নবী সুলাইমান জমিন খুশি থাকমু সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী সুলাইমান আলাইহিস সালাম তোমার আনসার শুনিয়া তোমার জবাব শুনিয়া আমি আল্লাহ বড় জবর খুশি আর রাজি হইলাম আমি আল্লাহ জমিন তোমারে নবী বানাইয়া দিলাম নবুয়তি প্রাপ্ত তোমারে আমি নবী বানাইয়া দিলাম আর সঙ্গে সঙ্গে দুনিয়ার বাদশাও বানাইয়া দিলাম সুবহানাল্লাহ নবী সুলাইমান পৃথিবীর ইতিহাস সামনে দিয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগি উম্মতে যখন দুনিয়া চায় না উম্মতে মুহাম্মদী যখন আখিরাত চায় আল্লাহ তারে দুনিয়া দেন হোক সুবহানাল্লাহ নবী সুলাইমান রে আল্লাহ এমন বাদশা বানাইছে গোটা পৃথিবী আইজ স্বর্ণাক করে নবী সুলাইমান আলাইহিস সালাম রে জমিন ইয়াদ ভরিয়া দান পৃথিবীর ইতিহাসও আল্লাহ দুনিয়ার সবচেয়ে জবরদস্ত শক্তিধর বাচ্চা চারজন দিছিলা এর মাঝে একজন হইলা নবী সুলাইমান একবার নবী সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ তাআলার কাছে খুঁজিসলা আল্লাহ দুনিয়াতে আপনি 18,000 মখলুকাত হল সৃষ্টি করছেন একদিন আমারে পারমিশন দেন না আমি গোটা দুনিয়ার মখলুকাতরে একদিন নাস্তা করাইতাম পারবানি সম্ভব আছে নি আল্লাহ কইলা এটা তোমার দ্বারা হইতো না তাই বলে ইটা কিতাব আতো দুনিয়ার বাদশা যখন বানাইছো তে তোরা মায়া করো না নবী সুলাইমানে বারবার আল্লাহ এখন আল্লাহ কইলা এটা দুনিয়ার মখলুক বাদ দিলা পারলে পানির মাছও কিন্তু একবার নাস্তা করাও কারে ভাই পানির মাছ রে নবী সুলাইমান আলাইহিস সালাম আস্তা হাইলাকান্দির মাঠ পেরিয়া খালি ডেক বানাইছো